শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দেবেন? মির্জা ফখরুলকে ফুয়াদ। জানাবো সামনে খারাপ সময় আসছে। যে দল জন আকাঙ্ক্ষা বুঝবে না তাদের কোনো ভবিষ্যৎ নাই, বললেন আমির খসরু। বিদেশি পিস্তল সহ জামায়াত কর্মী গ্রেফতার। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে যা বলল এনসিপির নেতারা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দেবেন? মির্জা ফখরুলকে ফুয়াদ। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে বলেছেন, শুধু বক্তব্য দেবেন, ভোট চাইবেন নাকি গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে বিচারের রূপরেখা দেবেন? বিএনপির এই নেতার কাছে তিনি প্রশ্ন রেখে বলেন, আপনাদের কাছে আমরা পরিষ্কার ম্যানিফেস্টো জানতে চাই। ক্ষমতায় আসলে মায়ের ডাকের পরিবারের জন্য, গুম হয়ে যাওয়া পরিবারের জন্য এবং অপরাধীদের বিচারের জন্য কি করবেন? শুধু বক্তব্য দেবেন, শুধু ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা দেবেন? বিএনপির কাছে ফুয়াদের আহ্বান, বিভিন্ন বিশেষজ্ঞ ও মায়ের ডাকের পরিবারের সঙ্গে এখনই বসে গুম খুনের বিচারের রোডম্যাপ ঘোষণা করুন, যাতে ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিতে পারেন। আগামী বছর গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে যাতে আমাদের বিচারের দাবিতে রাস্তায় এসে দাঁড়াতে না হয়। এই সরকারের কাছে এবং আগামী সরকারের কাছে আমরা বাস্তব বিচার দেখতে চাই। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ফুয়াদ বলেন, যাদের গুম হয়ে যাওয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে, লাশের উপর দাঁড়িয়ে আপনার ক্ষমতা নিয়েছেন, সেই সব গুম হয়ে যাওয়া পরিবারদের কান্না শোনার জন্য গণশুনানির আয়োজন করুন। অপরাধীদের বিচারের ব্যবস্থা করুন। গুম পরিবারের কথা শোনার জন্য এবং সেই আলোকে বিচারের জন্য সরকারের বিভিন্ন বাহিনী ও আমলাদের নিয়ে স্পেশাল ইউনিট গঠন করুন। সামনে খারাপ সময় আসছে। বিএনপি কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল বলেছেন, সামনে খারাপ সময় আসছে যদি নির্বাচন না হয়। এছাড়াও নির্বাচন হয়ে গেলে যে সরকার গঠন হবে সেটিকে দুর্বল করা হলে দেশের জন্য তা ক্ষতিকর হবে। সম্প্রতি একটি বেসরকারি টিভি টকশোতে তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, নির্বাচন হলো, যদি সরকারকে দুর্বল করে রাখা হয় তাহলে আগামী দিনের উন্নয়ন এবং গণতন্ত্রকে বজায় রাখা কঠিন হয়ে যাবে। আমার মতে নির্বাচন যত গুরুত্বপূর্ণ, আগামী সরকারও তত শক্তিশালী হওয়া দরকার। তা না হলে ভারতীয় প্রভাব এবং বাংলাদেশে যে সমস্ত অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ রয়েছে সেগুলো মোকাবেলা করা কঠিন হবে। তিনি আরো বলেন, জামায়াত আজ বলেছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, তবে তারা একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন চায়। অর্থাৎ তাদের সন্দেহ রয়েছে যে ডক্টর ইউনূসের নেতৃত্বে নির্বাচন সুষ্ঠু হবে না। যে বয়ান শেখ হাসিনা এতদিন অখণ্ড ভারতের দিকে দিয়ে গেছেন, এখন সেটি জামায়াতের মাধ্যমে দেশে ছড়ানো হচ্ছে, হেলাল বলেন। জাতীয় নির্বাচন প্রসঙ্গে হেলাল বলেন, আমরা 7ই আগস্ট থেকে বলছি নির্বাচন হতে হবে। নির্বাচনের কথা বলার সময় জামায়াত অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন দেখিয়েছিল। এখন ডক্টর ইউনূস গণতন্ত্রের পথে রোডম্যাপ ঘোষণা করছেন। তখন আমরা দেখি জামায়াত ও ইসলামী আন্দোলন হতাশ। এ থেকে বোঝা যায় তারা দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা চায় না এবং বর্তমান ক্ষমতা যেন দীর্ঘায়িত ধরে থাকে সেটিই তাদের লক্ষ্য। 20 থেকে 30টি আসন বাড়ালেও তাদের কোনো লাভ নেই। তাদের উদ্দেশ্য হলো দেশে অতিরিক্ত ক্ষমতা ধরে রাখা এবং দেশের ভবিষ্যৎকে অস্থিরতার দিকে ধাবিত করা। এটাই জামাতের রাজনীতি। যে দল জন আকাঙ্ক্ষা বুঝবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই, বললেন আমির খসরু। গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের মানুষের মনোজগতে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের জনগণের মনোজগতে যেই পরিবর্তন এসেছে, সেই প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে, তা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না, বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে তাদের কোনো জায়গা থাকবে না। নতুন বাংলাদেশে মানুষের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গাটা অন্য জায়গায় চলে গেছে। যেসব দল জনগণের আকাঙ্ক্ষা বুঝবে না তাদের বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্র্যাব মিলনায়তনে শনিবার ফ্যাসিস্ট আমলে গণমাধ্যম, বর্তমান অবস্থা, জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এটির আয়োজন করে জিয়াউর রহমান স্টাডি সার্কেল, যুক্তরাষ্ট্র। আমির খসরু মাহমুদ বলেন, শেখ হাসিনা রেজিমের আমলে গণমাধ্যম বন্ধ সহ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ঘটারই কথা। আমি কিন্তু মোটেও আশ্চর্য হইনি ঘটনাগুলো ঘটেছিল তার জন্য, কারণ জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করলে, এই ধরনের ঘটনাগুলো না ঘটলে হাসিনা রেজিম ক্ষমতায় থাকতে পারত না, সম্ভবই ছিল না। ফলে এই ঘটনাগুলো তারা টিকে থাকার জন্য স্বাভাবিক ছিল। স্বৈরাচার টিকে থাকতে হলে এই কাজগুলোকে করেই তাদের টিকে থাকতে হয়। গণমাধ্যমের অধিকার কেড়ে নিয়েই তাদের টিকে থাকতে হয়।
বিগত শেখ হাসিনা সরকারের আমলে সাংবাদিকতা শুধু নয়, যারা সত্যিকার অর্থে ব্যবসা করতে চেয়েছিল তারা ঠিক ব্যবসা করতে পারেনি বলে অভিযোগ আমির হোসেন মোহাম্মদ চৌধুরীর। তিনি বলেন, ব্যবসা ছিল লুটপাটের ব্যবসা, এজন্য সাধারণ ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ ছিল না। একইভাবে সাংবাদিকতার বেলায়ও তাই হয়েছে। আমাদের অর্থনীতিতে গণতন্ত্রায়ন করতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেন, রাজনীতিকে শুধু গণতন্ত্র করলে চলবে না, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন করতে হবে, মিডিয়াকেও গণতন্ত্রায়ন করতে হবে। গণতন্ত্র শুধু ভোট দিয়ে সরকার গঠন করলে হবে না, প্রত্যেকটি জায়গায় গণতন্ত্রের প্রতিফলন যদি ঘটাতে না পারেন তাহলে গণতন্ত্র সঠিকভাবে কাজ করবে না। অর্থনীতিকে যদি গণতন্ত্র করতে না পারেন, সাধারণ মানুষ যদি অর্থনীতিতে অংশ নিতে না পারে, আপনার রাজনীতি সফল হবে না। সাংবাদিকরা যদি মুক্তভাবে তাদের কাজ করতে না পারে তাহলে গণতন্ত্র প্রতিফলিত হবে না। বিদেশি পিস্তল সহ জামায়াত কর্মী গ্রেফতার। মাগুরায় বিদেশি পিস্তল সহ বায়েজিদ বোস্তামি নামে জামায়াত ইসলামীর এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সে মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের মাঝপাড়া গ্রামের নওশের বিশ্বাসের ছেলে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে যৌথ বাহিনীর পক্ষ থেকে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির খড়ের গাদার ভেতরে লুকিয়ে রাখা একটি মরিচা পড়া বিদেশি পিস্তল এবং ম্যাগাজিন সহ বায়েজিদকে আটক করা হয়। বিকালে অবৈধ আগ্নেয়াস্ত্র মামলা দায়ের পর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে। এ বিষয়ে মাগুরা জেলা জামায়াত ইসলামীর আমির এম.বি. বাকের বলেন, বায়েজিদ বোস্তামি আগে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিল, কিছুদিন আগে আমাদের দলে যোগ দিয়েছে। সামাজিক বিরোধের জের ধরে এলাকার প্রতিপক্ষরা শত্রুতামূলকভাবে তাকে ধরিয়ে দিয়েছে। বিদেশি অস্ত্র সহ গ্রেফতার বায়েজিদ বর্তমানে জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশ নিলেও এর আগে সে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। 5 আগস্টের আগে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সাথেও তার সংশ্লিষ্টতা ছিল বলে এলাকাবাসী জানিয়েছে। মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, সব দলের সাথেই বায়েজিদের সম্পর্ক ছিল বলে জানা গেছে। 5 আগস্টের আগে সে আওয়ামী লীগে ছিল, পরে বিএনপি এবং এখন জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসেবে কাজ করছে বলে আমাদের কাছে খবর রয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে যা বলল এনসিপির নেতারা। ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এনসিপির নেতা বলেন, ইসহাক দারের সঙ্গে এনসিপির 7 সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে। পাকিস্তান দূতাবাস থেকে আমাদের দাওয়াত দেওয়া হয়েছিল। বাংলাদেশের জনগণের চিন্তা তুলে ধরার চেষ্টা করেছি। আগেই যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ আছে। এ সময় 71-এর ইস্যু অবশ্যই ডিল করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকের আলোচনার বিষয়ে জানিয়ে আক্তার হোসেন বলেন, শিক্ষা, স্বাস্থ্য সহ যেসব বিষয় উন্নয়ন করা যায় সেই বিষয়ে কথা হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যকার সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, কোনো হেজিমনি থাকবে না। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট ও সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।